সংসার পরিচ্ছন্ন রাখতে শীতের সকাল ৬টা থেকে রাত পর্যন্ত সংসারের প্রতিটা কাজ একা হাতে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। আমি কুন্তি, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বুধবার সকাল ওই ৬টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি। আশা করি ব্লগটা ভালো হবে, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। প্রত্যেক দিনের মতো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর প্রণাম সেরে এসে নিচে চলে এসেছি। এখন বিছানাগুলোই এক এক করে তুলে নিচ্ছি। প্রথমে বিছানাগুলোই পরিষ্কার করে নিই, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েই রান্নাঘরে চলে আসি। প্রথমেই গ্যাস ওভেনটাই পরিষ্কার করে নেব। একটুখানি ভিম লিকুইড দিয়ে দিলাম, দিয়ে এখন স্কচব্রাইট দিয়ে একটুখানি মেজে নিয়ে আর শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো এইভাবেই আমি গ্যাস পরিষ্কার করি প্রত্যেক দিন। রাতে আর করছি না এই কিছুদিন হলো, তো আগে আমি রাতেই করে নিতাম গরমকালে। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তো ওই জন্যই আমি সকালে উঠেই করি। চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। মুনের রান্নাবাটি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, ভালো লাগলো, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিলাম, আপনিও নিশ্চয়ই আমার পাশে থাকবেন। তো প্রথমেই বলবো দিদিভাই, আমি নিশ্চয়ই তোমার পাশে আছি এবং তোমার মতো ব্লগার যারা আছে, যারা আমার কমেন্ট করো, প্রত্যেকের পাশে আমি আছি। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো। আর কমেন্ট করেছে মুনস ডেইলি কুকিং থেকে, খুব সুন্দর ভিডিও, নতুন বন্ধু হলাম, আমার পরিবারে আসার নিমন্ত্রণ রইল। তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো, তুমিও খুব খুব ভালো থেকো আর এইভাবেই আমার সবসময় পাশে থেকো। আর কমেন্ট করেছো হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে, লিখেছো খুব ভালো লাগলো দিদিভাই, আমিও কিন্তু তোমার সাথে আছি, তুমিও থেকো দিদিভাই প্লিজ। দিদিভাই আমিও কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখি, তোমরা যারা কমেন্ট করো বিশেষ করে তাদের ভিডিও তো আমি আগে দেখি। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তুমিও খুব খুব ভালো থেকো, এইভাবেই আমার পাশে থেকো। তোমরা গিয়ে কমেন্ট বক্সে গিয়ে চেক করে দেখতেই পারো, দেখবে আমি কিন্তু তোমাদেরকে কমেন্টও করেছি আর তোমাদের ভিডিওও দেখেছি। তাই বলছি আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি, ভিডিও না দেখলে কিন্তু কোনো অভিজ্ঞতাই হয় না। তো ভিডিও দেখলে তবেই না শিখবো তোমাদের কাছ থেকে। আর সকালের বাসি কাজ তো সারা হয়ে গিয়েছে, এখন ছাদে চলে এসেছি। আজকে ছাদটা একটু পরিষ্কার করে নেব। বরমশাই চলে এসেছে বাজার দিয়ে, তো আমাকে একটু হেল্প করে দিচ্ছে, পায়রাদের জলটা একটু পাল্টে দিচ্ছে আর আমি এদিকে ছাদটা ঝাড় দিয়ে জড়ো করে দিচ্ছি নোংরাগুলো, ও তারপরে তুলে ফেলে দেবে। তো এইভাবেই দুজনে পরিষ্কার করি, জানো তো, ছুটির দিনগুলোতেই করি। চলো এইবার আরও কিছু দিদিভাইয়ের কমেন্টের উত্তর দেব। সাজিয়াস ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই কেমন আছো, থ্যাঙ্কস ফুল ওয়াচ। প্রথমেই বলবো আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো পরের ব্লগে অবশ্যই জানিও। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, তুমিও খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই আমার পাশে থেকো। আর কমেন্ট করেছে শ্যামলী রান্নাঘর থেকে, লিখেছে খুব খুব ভালো লাগলো ব্লগ ভিডিওটি, বনু ভালো থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো। আজকের বরমশাই বাজার থেকে ভেটকি মাছ নিয়ে এসছে আর ফুল চিংড়ি নিয়ে এসছে। তো আজকের ভেটকি মাছের পাতুরি করব, তাই একটা মশলা বানিয়ে নিচ্ছি। সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, দই একসাথে দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে আর নুন, তারপরে সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি। এখন মাছগুলোকে একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে ওই 10 মিনিটের মতো রেখে দেব, তারপরে মশলার সাথে মাখাবো। ফুল চিংড়ির বড়া করব আর ভেটকি মাছের পাতুরি করব। তো ফুল চিংড়ির বড়াটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব না, পরের ব্লগে গিয়ে শেয়ার করব। দুটো রেসিপি যদি একসাথে শেয়ার করি তো তাহলে কি হয়, ব্লগটা অনেকটা বড় হয়ে যায়, ওই জন্যই আজকে আর করব না। আজকে ভেটকি মাছের পাতুরিটাই তোমাদের সাথে শেয়ার করব। ভেটকি মাছের পাতুরি করব বলে দেখো কলা পাতা সেঁকে নিচ্ছি, আর এখানে মশলা রেডি, মাছও রেডি মাখানো।
যে কোনো পাতুরি করতে গেলে কিন্তু কলা পাতাটা এইভাবে আগুনে সেঁকে নিতে হয়, তাহলে নরম হয়ে যায়। তো যারা নতুন রাঁধুনি তারা তো জানো না, তাদের জন্য বলে দিলাম। এটা জানো তারা তো শুধু দেখতেই থাকো আমি কিভাবে করি। তো এইভাবেই দেখো মাছটা 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম, এখন মশলার সাথেও মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো, দিয়ে ওদিকে কিন্তু বড়াটা ভেজে নেব। আর এই পাতুরি রান্না করা কিন্তু ভীষণ সহজ। তো যারা জানো তাদের কাছে তো ভীষণ সহজ, আর যারা জানো না তো এইবার দেখে নাও আমি কিভাবে করছি। পাতাটা এইভাবে আগুনে সেঁকে নিলে তো একদম নরম হয়ে যায়, তো যেমন খুশি করে পাতাটা কিন্তু মোড়া যায়, তখন আর ফেটে যায় না। তো এইভাবেই একটা করে মাছ দিয়ে আমি ভালো করে ফোল্ড করে মুড়ে নিচ্ছি। আমাকে কিন্তু সুতো দিয়ে বাঁধতে হবে না, এমনিতেই হয়ে যাবে, যেহেতু আমি পাতাটা সেঁকে নিয়েছি আগুনে, তাই জন্য আমার সুতো দিয়ে আর বাঁধতে হচ্ছে না। দেখছো ঠিক এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা মাছ কিন্তু আমি এইভাবেই মুড়ে নেব। চলো এইবার আরও কিছু দিদিভাইয়ের কমেন্টের উত্তর দেব। সিম্পল হাউসওয়াইফ থেকে লিখেছে দিদিভাই, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল দিদিভাই। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য, আর আমার তরফ থেকে তোমাকেও বড়দিনের শুভেচ্ছা ও ভালোবাসা রইল গো। আর কমেন্ট করেছো রুমালা আক্তার, লিখেছো দিদি তোমার বন্ধু হয়ে গেলাম, আশা করি তুমিও। দিদিভাই ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য, তুমি খুব ভালো থেকো গো, আর এইভাবেই আমার পাশে থেকো। দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সব পাতুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, এইবার উল্টে পাল্টে পাতুরিগুলো আমাকে ভালো করে ভেজে নিতে হবে, তবে একটু ঢাকা দিয়েই ভাজতে হবে। দেখো এইভাবেই আমি আস্তে আস্তে গ্যাস ওভেনটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। তো এই সময় তাড়াহুড়ো করলে হবে না, আর গ্যাসটা জোরে দিলেও হবে না, এই কাজটা কিন্তু খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে। দেখো পাতুরি রেডি হয়ে গেছে, বড়াও রেডি হয়ে গেছে, আর সবাই খেতেও বসে পড়েছে। বরমশাই খাওয়া শুরু করে দিয়েছে। দেখো এখানে পাতুরিটা দিয়ে দিয়েছি, তবে মাছটা কিন্তু দেখা যাচ্ছে না। তো দেখো এইবার মাছগুলো দেখা যাচ্ছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে জানো তো, আর খেতেও বলছে ওরা ভালো হয়েছে। তবে ওরা তিনজন এখন বসে পড়েছে খেতে। আর ওই যে বড়া করেছি, বড়ার রেসিপিটা তো পরে তোমাদের সাথে শেয়ার করব, আজকের আর করলাম না, পরের ব্লগে কিন্তু আমি বড়ার রেসিপিটা দেবো। তো বড়াটা আমার বেশি ভালো লেগেছে, আর বড়াটা খেতে দুর্দান্ত হয়েছে জানো তো, বড়া দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে, তো এরকম লাগছে খেতে। চলো এইবার আরও কিছু দিদিভাইয়ের কমেন্টের উত্তর দেব। নারাসুই থেকে দিদিভাই লিখেছে, আপু তোমার ভিডিও দেখে খুব ভালো লাগলো, তাই বন্ধু হয়ে পাশে থেকে গেলাম, তুমিও পাশে থেকো। কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই আমি পাশে আছি এবং পাশে থাকবো। এখন বিকাল হয়ে গেছে, তো আমি আর বরমশাই চলে এসেছি গঙ্গা জল নিতে। এটা বারুইপুরের মহাপ্রভু তলা, এইখানেই মহাপ্রভু স্বয়ং এসেছিলেন। তো দেখো ওইখানে কত মূর্তি করা আছে, দেখতে ভারী সুন্দর লাগছে। আজকে কিন্তু তোমাদের ঠাকুর দেখাতে পারলাম না, তো অন্যদিন একদিন তোমাদের দেখিয়ে দেবো। এইখানে কিছু রিলস বানাতে চলে এসেছি। আর আজকের মহাপ্রভু তলাতে একটা উৎসব হচ্ছে জানো তো, তাই জন্য আমরা ঢুকিনি, ওখানে কীর্তন হচ্ছিল, তো আমরা একটুখানি দাঁড়িয়ে দেখে চলে এসেছি। হ্যাঁ হেলমেট আছে, আমাদের সোয়েটার আছে, তো ওইগুলো জল আছে। হ্যাঁ গঙ্গার জলও নিয়েছি। চলো এইবার বাড়িতে চলে যাব। কিছু ভিডিও করছিলাম, রিল এখানে টাঙিয়ে রেখে করছিলাম। হ্যাঁ আজকে কেক বানাবো, কেকের জন্য রেডি করে রেখে এসেছি, সেটা পরের ব্লগে যাবে, তোমরা দেখতে থাকো। অন্ধকারও হয়ে আছে। হ্যাঁ অন্ধকার হয়ে গেছে, ওই দেখো হাইমাক্স চলছে, জলের মধ্যে ছাওয়া পড়েছে, দেখছো সন্ধে হয়ে এসেছে। তো এখন ভিডিও করলে কি হয়, হেজি হয়ে যায়, তো আর করবো না, চলে যাব বাড়িতে। গঙ্গার জল নিতে এসেছিলাম, গঙ্গার জল নেওয়া হয়ে গেছে, তো চলো এইবার বাড়ি চলে যাই, টাটা। আজকে যেহেতু ছুটির দিন, তো বর্মশাইকে নিয়ে একটু মায়েদের বাড়িতে এসেছিলাম। এইখানে দেখো বাবা এখানে যিশুকে আরতি করছে। তো আজকে যিশুর যেহেতু জন্মদিন আছে, প্রত্যেক দিনই বাবা ধূপবাতি দেখায়, আজকের মালাও পরিয়েছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এটা বাবার বেডরুমেই থাকে, বেডের ঠিক উপরে। বাড়িতে এসে প্রত্যেক দিনের মতো রুটি তরকারি করে নিয়েছি, এখানে সয়াবিনের তরকারি করেছি আর রুটি। তো চলো আরও দিদিভাইয়ের কমেন্টের উত্তর দেবো। পিঙ্কি রয় লিখেছে, নাইস, জীবন নিয়ে কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো আপু, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য।
চলো তাহলে আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক করে দিও। তাহলে এবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো গুড নাইট।